আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। চলে আসলাম আমার জমিতে চাষকৃত পানির ঘাস, যেটা 20 ফুট পানিতে হবে, শুকনাতে হবে। দেখেন পানির ঘাস চাষ পদ্ধতি এই: জমি চাষ দিবেন সিরিয়াল করে, 1 ফিট পর পর একটা করে চারা রোপণ করবেন। সেটা যে কোনো পানির ঘাস হোক, জার্মান হোয়াইট হাইব্রিড হতে পারে, অজানা হাইব্রিড হতে পারে, এবং সুপার হাইব্রিড আছে। এই ধরনের জমিগুলো এভাবে চাষ দিয়ে সিরিয়াল করে ঘাস চাষ করবেন। 1 ফিট বাই 1 ফিট দিবেন, তাহলে আর কি সঠিক ফলন পাবেন। দেখেন আমি এই ঘাসটা চাষ করেছিলাম 2 ফিট বাই 2 ফিট গ্যাপ দেওয়া, কারণ আমি তো চাষ করছি কাটিংয়ের গুণগত মানের জন্য, কাটিংয়ের জন্য। তারপর দেখা যাইতেছে খুব ভালো হয়েছে। তো আপনারা এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করে যদি ঘাস চাষ করেন তাহলে সঠিক ফলন পাবেন। তবে শুরুতেই আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, তাহলে জমিটা প্রথম 2টা চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে প্রতি শতাংশ জমিতে আপনার 250 গ্রাম পটাশ সার ব্যবহার করবেন, 250 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম ড্যাপ সার। এরপর জমিটা চাষ দিবেন। চাষ দেওয়ার পরে সিরিয়াল করে এভাবে ঘাসটা চাষ করে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন চাষ করার সময় আপনার জমিতে কতটুকু পানি আছে। যদি 1 ইঞ্চি 2 ইঞ্চি পানি থাকে, সেক্ষেত্রে 50% বাঁকা দিবেন, ঘাসটা বাঁকা দিয়ে লাগাবেন। যদি মনে করেন যে না পানি বেশি আছে, তাহলে সোজা দিবেন। যদি মনে করেন না ভাই 1/2 ইঞ্চি পানি থাকবে বা কাদা মাটি, সেক্ষেত্রে আপনারা বাঁকা দিবেন। বাঁকা দিলে হবে কি, 2টা গিটের, এই দেখেন 2টা গিটের দোনো গিট থেকে কাটিং বের হয়ে আসবে। যেহেতু আমার নিজের জমি কাটিং ছিল বেশি, তাই আমি 3 গিট দিছি, 4 গিট দিছি। আর আমরা তো যেহেতু কাটিংয়ের জন্য তৈরি করি, আমাদের হিসাবটা হয় ভিন্ন, আপনাদের হিসাবটা ভিন্ন হয়, কারণ আমরা একটু গ্যাপ বেশি দিই। এই দেখেন ওখানে দিছি 1 ফুট, এখানে দিছি 2 ফুট, কারণ আমাদের কাটিংয়ের গুণগত মান ভালো রাখতে হলে গ্যাপ বেশি দিতে হয়। তো আপনারা এই সিস্টেমে যদি ঘাসগুলো চাষ করেন তাহলে ফলন পাবেন। এবং আপনারা অবশ্যই জমিতে যদি সম্ভব হয়, সামর্থ্য থাকে তাহলে, এবং সঠিক যদি ফলন পেতে চান, দ্রুত ফলন পেতে চান, তাহলে আপনারা ভিটামিন সারগুলো ব্যবহার করবেন। আমি সবসময় বলি ভিটামিন সার, কারণ সব অঞ্চলের জমির উর্বরতা এক না। আর ভিটামিন সার দিলে অনেক উপকার পাওয়া যায়। ঘাস মেঘের মতো কালো থাকে, ঘাস নরম থাকে, দ্রুত ফলন পাওয়া যায়, শাখা প্রশাখা বৃদ্ধি পায়। যেমন জিপ সার আছে, থিওবিড আছে, ম্যাগমা আছে, গ্রুজিং আছে, জিঙ্ক সালফেট আছে। এরপর ঘাস কালো এবং মোটা করার জন্য আছে লিগা আমাদের যে সরকারি সারটা আছে ড্যাপ সার, যেটাকে অনেক ভাষায় অনেক অঞ্চলে মাইটের সার বলা হয়। এই সারটাও ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা সঠিক ফলন পাবেন। দেখেন এই যে মেঘের মতো কালো অজানা হাইব্রিড ঘাস। তো আপনারা এই ধরনের পদ্ধতিগুলি যদি অবলম্বন করেন, এই ধরনের সারগুলো যদি অবলম্বন করেন, তাহলে দ্রুত ফলন পাবেন। আমি আজকে 1 সপ্তাহ সেখানে ঘাস চাষ করে, দেখেন সব ঘাসগুলো জার্মেশন আসছে, ফলন পাইতেছি, এবং খুব দ্রুতই আবার এখান থেকে কাটিং শুরু করব। যেহেতু আজকে ভিডিও দান করছি, আবার 20 দিন পরে, হয়তো ফেব্রুয়ারি মাসের 20 দিন পরে দেখবেন এই ঘাসগুলো মোটামুটি 3 ফুট 4 ফুট ধারণ করছে। কারণ হবে, আজকে যেহেতু পানি দিছি এই জমিতে, আবার আমি আপনার শতাংশ দিয়ে 1 কেজি করে ইউরিয়া সার দিব। কারণ ইউরিয়া সারটা যদি জমিতে যদি আমরা পানি থাকে, সারের পরিমাণ একটু বেশি হয়, তাহলে আপনার ঘাসের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে আর কি আমি 1 কেজি বা 1.5 কেজি ইউরিয়া সার দেবো। আমি 1 কেজি দেবো, আবার 1 সপ্তাহ পরে দেবো, তাহলে আর কি দ্রুত ফলন আসবে। কারণ ওরে আমি যত সার প্রয়োগ করবো, যত সার দিব, ও তত খাবারটা সঠিকভাবে পাবে, তত দ্রুত বৃদ্ধি পাবে। আর সেই ক্ষেত্রে বলতে পারেন, যত বলতে কি ভাই আমি 2 কেজি দেবো না, 2 কেজি দিলে হবে কি মাত্রা অতিরিক্ত হবে। যেমন 1 কেজি যদি দেই শতাংশ দেয়, আবার যদি আমি 6 দিন 7 দিন পরে দিই, এর মাঝেও সারটা খাবে, অ্যাকশন শুরু হবে। এরপর যদি আবার সারটা দিই, আবার অ্যাকশন শুরু হবে। তো এই ক্ষেত্রে আর কি এই ধরনের পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন, তাহলে আর কি সঠিক ফলন পাবেন। সেটা জার্মান ঘাস হোক আর অজানা হাইব্রিড হোক বা জারা ঘাস হোক। অবশ্যই সার দেওয়ার আগে জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করবেন। যেমন জারা ঘাস হলেও সার দিবেন, সার দেওয়ার পর দিনকার জমিতে পানি দিয়ে দেবেন, তাহলে দ্রুত ফলন আসবে। তো আশা করি আপনারা বুঝছেন। তো এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করবেন। দেখবেন আমি ইতিপূর্বে আমার অনেক আগের ভিডিও দেওয়া আছে, নদীর পাড়ে চাষ করছি, আরিয়াল খান নদীর পাড়ে ঘাস চাষ করছি। 20 ফুট পানি আছে এখানে, বর্ষার সময় 20 ফুট 25 ফুট পানি হয়, তাতে আমার ঘাসটা মরে না। এই দেখেন এই যে অজানা হাইব্রিড ঘাস। তো এভাবে যদি বাঁকা করে দেওয়া যায়, তাহলে ওই নিচ থেকেও চারা আসে, উপর থেকেও চারা আসে। তো এই ধরনের পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা ঘাস চাষ করেন, তাহলে আর কি সঠিক ফলন পাবেন। আপনাদের ঘাসের গুণগত মান ভালো আসবে এবং দ্রুত ফলন পেতে সহায়তা করবে। আশা করি আপনি বুঝতে পারছেন। তবে অবশ্যই ঘাস চাষ করলে একবার হলেও আপনার ঘাসের জমিতে জিপ সার ব্যবহার করবেন, শতাংশতে আপনার 1/2 কেজি করে, তাহলে আপনার ঘাস
অন্তত 2বার 3বার বা 4বার পর্যন্ত কাটবেন, মেঘের মতো কালো থাকবে, খুব দ্রুত দেখবেন ফলন আসবে, চোখের পলকে ফলন চলে আসবে। কারণ এই মেঘ মাসারটা আপনার জিপ সারটা খুব দ্রুত কাজ করে, মাটির উর্বরতা এত বৃদ্ধি করে যেটা বলার বাহিরে। যেমন জৈব সারের বিকল্প হিসেবে জিপ সারটা ব্যবহার করতে হয়। তো আশা করি বুঝতে পারতেছেন। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আমি আইয়ুব খান, আল্লাহ হাফেজ।